আজকাল আমরা প্রতিটি মানুষই নানাভাবে অনেকটাই ডিজিটালি এক্সপোজড হয়ে গেছি। আমাদের পার্সোনাল ফটোস, আমাদের ইনফরমেশান অনেকটাই ডিজিটালি এক্সপোজড হয়ে যায় প্রতিদিন। যদিও প্রসঙ্গ সেটা নয়, প্রসঙ্গ ঘিবলি ফটোস। আজকাল একটা ট্রেন্ড হয়েছে, ঘিবলি স্টুডিওতে গিয়ে সকলেই তাদের অ্যানিমেটেড ফটো বানাচ্ছে এবং সেটিকে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছে। ঘিবলি স্টুডিও কতটা সেফ আমি জানি না, কিন্তু ঘিবলি স্টুডিওতে যেভাবে বানানো হচ্ছে অ্যানিমেশন, সেটা এআই এর দ্বারা। আর এআই কখনোই 100% সেফ নয়। এআই এর ক্ষমতা আছে আপনার আমার একটা ফটোকে ম্যানিপুলেট করে তার থেকে হার্মফুল ভিডিওস বানানোর। আর সেই ভিডিওসগুলো কি হতে পারে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আপনি আমি যেটা কখনো করিনি বা কখনো বলিনি, এআই কন্ট্রোলড অ্যাপ আপনার আমার একটা মাত্র ফটো শুধুমাত্র ইন্টারনেট থেকে কালেক্ট করে একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে আমাদের সাথে স্ক্যাম করতে পারে। এআই পাওয়ার টুলস ইউজ করে আপনার ফেস রিকগনিশন থেকে শুরু করে আইডেন্টিটি পর্যন্ত চুরি হয়ে যেতে পারে। রিসেন্টলি আমি একটি মুভি দেখি, কোন ওটিটিতে এই মুহূর্তে মনে পড়ছে না। মুভিটির নাম ছিল সিটিআরএল বা কন্ট্রোল। সেখানে একটা ইয়াং কাপল তারা ভিডিওস বানাতো, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতো এবং সেগুলো ভাইরাল হয়। তার থেকে তারা প্রচণ্ড পপুলার হয়ে যায়, টাকা পয়সাও রোজগার করতে থাকে, তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস ক্রমশ বাড়তে থাকে। কিন্তু এইভাবে দিন ভালোই চলতে চলতে সামহাও তাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপরে মেয়েটি তার সেই পুরনো মেমোরি, বয়ফ্রেন্ডের মেমোরি, ছবি, সেগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার জন্য একটা এআই এর সাহায্য নেয়। একটা এআই এর সাথে তার বন্ধুত্ব হয়, যে সারাদিনে তার সমস্ত কথা শুনতো, সে তার সমস্ত কিছু শেয়ার করত। শুধু তাই নয়, সেই এআই বন্ধু তার ফোনের গ্যালারিও অ্যাক্সেস করতে পারত, নানা রকম ইনফরমেশান এবং অ্যাপসেও সে ঢুকতে পারত। এরপর সেই মেয়েটি এবং সেই ছেলেটির জীবনে ক্রমশ বিপর্যয় ঘনিয়ে আসতে থাকে। মেয়েটি যা বলে না সেই রকম কিছু টেক্সট সেই ছেলেটির কাছে চলে যায় বা অন্য কোনো জায়গাতেও চলে যায়, তার হয়ে সে টেক্সট করতে থাকে এবং সেগুলো ডিলিটও করে দেয়। এর ফলে তাদের জীবনে এত অন্ধকার নেমে আসে, বিপর্যয় নেমে আসে, ছেলেটি শেষ পর্যন্ত মারা যায় এবং মেয়েটির লাইফ, কেরিয়ার সব কিছু শেষ হয়ে যায়। হয়তো এটা গল্প ছিল, কিন্তু বাস্তব জীবনেও এটা হওয়া কিছু অস্বাভাবিক নয়। সো বি কেয়ারফুল। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত এআই দ্বারা অ্যাভেটার বানানো, নিজের ফটোকে সুন্দর করা, এজ কমানো, এগুলো করা থাকে, সেগুলো অনেক ভেবেচিন্তে নিজের পার্সোনাল ফটো শেয়ার করবেন। যে কেউ বললো আর আপনি আপনার ফটোস দিয়ে দিলেন, একদমই করবেন না। আমরা জানি না সামনের দিনে এগুলো আরও কত ভয়ানক রূপ নিতে পারে বা আমাদের জীবনে এর পরিণতি কি হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।